আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে যারা বিনয় আর নম্রতার সাথে নামাজ আদায় করেছে। নামাজ পড়তে হবে এটা নির্দেশ করেছেন কে? জোরে বলেন কে? বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা আদায় করবে তার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। কথা কোন ঠিক কিনা? আর এই নামাজটা আপনি কিভাবে পড়বেন? খুশু খুজুর সাথে, আদবের সাথে, ইখলাসের সাথে। এই নামাজটা যখন তাকওয়ার সাথে আপনি আদায় করবেন, অটোমেটিক রব্বুল আলামিন আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে। ঠিক কিনা বলেন? খুশু খুজুর সাথে, তাকওয়ার সাথে নামাজটা আদায় করতে হবে। কিভাবে আদায় করবেন? ছোট্ট একটা ঘটনা বলি। জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাই, নাম শুনছেননি আপনারা? আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাই, তিনি একদিন পাহাড়ি অঞ্চল দিয়ে তার সঙ্গে একজন সফর সঙ্গী নিয়ে তিনি যাচ্ছিলেন। ইতিমধ্যে যাওয়ার ক্ষেত্রে রাস্তার মধ্যে আসরের বেলা ডুবে যাচ্ছে। জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাই মনে মনে চিন্তা করতেছে, আহারে আসরের বেলা ডুবে যাচ্ছে, আসরের নামাজটা তো আমরা আদায় করতে পারলাম না। জুনাইদ বুগদাদি তার খাদেমকে বলতেছে, দেখতো আমরা 2 জন আছি, আরেকজন একটা ব্যক্তি খুঁজে পাস কিনা, যদি পাস তাহলে 3 জনে মিলে আমরা আসরের জামাতটা আদায় করবো। সুবহানাল্লাহ পড়বেন না? জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহির খাদেম এদিক সেদিক তাকালেন। তাকানোর পরে তিনি দেখতেছে দূরে একটা লোক কাঠুরি কাঠ কাটতেছে। ওই লোকটার কাছে গিয়ে বললেন, ভাই আমরা 2 জন আছি, আপনি একজন, যদি আপনি আমাদের সাথে নামাজটা আদায় করেন তাইলে আমরা 3 জনে মিলে আসরের জামাতটা আদায় করতে পারবো। কারণ 2 জনে জামাত পড়া জায়েজ, কিন্তু নাকেস 3 জনে জামাত পড়া হচ্ছে কামেল, জামাতটা পরিপূর্ণ হয়। ঠিক কিনা বলেন? 3 জনে আপনি যদি আমাদের সাথে নামাজ আদায় করতে পারেন তাইলে আমরা 3 জনে মিলে জামাতটা আদায় করব। সুবহানাল্লাহ বলেন। ওই কাঠুরি বলতেছে, ভাই আমি তো মনে মনে ভাবতেছি, আল্লাহ আসরের বেলাটা তো ডুবে যাচ্ছে, আমি একজন মানুষ, এই মুহূর্তে যদি আমাকে 2টা মানুষের ব্যবস্থা করে দিতা তাইলে 3 জন মিলে আসরের জামাতটা আমরা আদায় করতে পারতাম। আল্লাহ আমার অন্তরের দোয়া কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। তখন ওই কাঠুরি আসলেন। আসার পরে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাই কাঠুরিকে বলতেছে, ভাই আমরা হচ্ছে মুসাফির, আপনি হচ্ছেন মুকিম, জামাত আদায় করার জন্য মুকিমের অধিকার বেশি, সুতরাং আপনি ইমামতি করেন, আপনার পিছনে আমরা মুক্তাদি হয়ে দাঁড়াবো। জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনে ওই কাঠুরি ইমামতির মধ্যে দাঁড়ালেন। আচ্ছা আপনারা বলেন তো, আসরের নামাজ আদায় করতে কয় মিনিট সময় লাগে? কথা কয় না? 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। ঠিক কিনা বলেন? এর চেয়ে বেশি লাগতে পারে? এর চেয়ে বেশি লাগতে পারে না। তো জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাই পিছনে দাঁড়ালেন, ইমাম যখন সামনে দাঁড়ালেন তখন তিনি আসরের নামাজটা পড়তে একটু লং টাইম সময় লাগাইছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাই তিনি মনে মনে চিন্তা করতেছে, আরে কাঠুরি মানুষ, সাধারণ মানুষ, কিন্তু তার নামাজ এত সুন্দর। একটা কথা মনে রাখবেন, যার নামাজ যত লম্বা তার নামাজ তত সুন্দর। কথা কোন ঠিক কিনা? তো জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাই তিনি চিন্তা করতেছে, কাঠুরি মানুষ এত লম্বা নামাজ পড়লো, সালাম ফিরানোর পরে ওই কাঠুরি চলে যাচ্ছে। জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাই তিনি ওই কাঠুরিকে ডাক দিয়ে বললেন, ভাই আপনার সাথে একটু কথা আছে। কাঠুরি বলতেছে, ভাই আমি কাঠুরি মানুষ, গরিব মানুষ, কাটকাইটা বাজারে নেব, বিক্রি করবো, খাবার দাবার বাড়িতে নিলে আমার বউ বাচ্চা সন্তানেরা খাইবে, তারপরে তাদের আর ক্ষুধা নিবারণ হবে, সুতরাং আপনার সাথে কথা বলার মতো সময় আমার হাতে নাই। সুবহানাল্লাহ কইতেন না? জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাই মনে মনে চিন্তা করতেছে, আচ্ছা আপনারা বলেন, যার হাতে সময় নাই তার নামাজটা কি লম্বা হয় না শর্ট হয়? ওমা কথা কয় না, লম্বা না শর্ট? জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাই মনে মনে চিন্তা করতেছেন। লোকটা বলতেছে তার হাতের মধ্যে সময় নাই, কিন্তু নামাজ পড়েছে অনেক লম্বা, বিষয়টা তো একটু অন্যরকম মনে হচ্ছে। জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাই তিনি তার পিছে পিছে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জুনাইদ বুগদাদি বলতেছে, ভাই আপনার বেশি সময় নষ্ট করব না, বেশি বিরক্ত করব না আপনাকে, আপনি আমার একটা প্রশ্নের জবাব দিবেন, তারপরে আমি আপনার পিছু ছেড়ে দিব, আপনি আপনার রাস্তায় চলে যাবেন। কাঠুরি বলতেছে, কি বলতে চান আপনি তাড়াতাড়ি বলেন, আমার হাতে সময় কম। জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই
আপনি বলেছেন আপনার হাতের মধ্যে সময় নাই, কিন্তু আসরের নামাজটা আপনি এত লম্বা পড়লেন কেন? যার হাতে সময় কম তার নামাজ হবে তাড়াতাড়ি, ঠিক কিনা বলেন? তিনি বলতেছে, ভাই আপনি আসরের নামাজটা এত লম্বা পড়লেন কি জন্য? আপনার হাতে যেহেতু সময় নাই, যার হাতে সময় নাই তার নামাজ হবে শর্ট, কিন্তু আপনি এত লম্বা নামাজ কি জন্য পড়লেন, কিভাবে পড়লেন? জুনায়েদ বাগদাদি যখন এই কথা বললেন, তখন ওই কাঠুরিটা বলতেছে, ভাই আপনি তো জানেন না, আমি মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস পড়েছি। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামিদানি আবদি। যখন কোন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হামিদানি আবদি, আমার বান্দাটা আমার প্রশংসা শুরু করেছে, কোন সুবহানাল্লাহ। ও ভাই, যখন কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, তখন আল্লাহ তাআলা বলে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আবার যখন বান্দা পড়ে আর রহমানির রহিম, আল্লাহ বলে, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে, সুবহানাল্লাহ বলেন। যখন বান্দা পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বৃদ্ধি করেছে, সুবহানাল্লাহ বলেন। এইভাবে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে, তখন রব্বুল আলামিন তার সাথে সাথে নামাজের জবাব দেয়, কোন সুবহানাল্লাহ। কাঠুরি বলতেছে, ভাই এই হাদিসটা যেদিন থেকে আমি পড়েছি, সেই দিন থেকে আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমি অপেক্ষা করি আমার আল্লাহ আমার জবাব দেয় কিনা। আল্লাহু আকবার। আমি অপেক্ষা করি সব সময়, এবং অপেক্ষা শুধু করি না, আমি নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, তখন আল্লাহ নিজে আমার নামাজের মধ্যে জবাব দেয়। কিন্তু আজকে আসরের নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার কোনো জবাব আসতেছে না। আমি হয়তো হতাশা হয়ে গেলাম, আমি একটু চিন্তিত হয়ে গেলাম, আহারে আজকে তো আমি আমার নামাজের জবাব পাচ্ছি না, কেন? আল্লাহ কি আমার উপরে অসন্তুষ্ট হয়েছে নাকি? আমি তো বুঝতেছি না। এই টেনশনে আমি নামাজের মধ্যে টেনশন করতেছি, অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি, নামাজের মধ্যে কোনো উত্তর পাচ্ছি না। দীর্ঘক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজের জবাব দিয়েছে। আল্লাহ তাআলা আজকে নামাজের মধ্যে আমার জবাব দিতে দেরি হয়েছে, এই জন্য আসরের নামাজটা একটু দেরি হয়েছে, কোন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার খাদেম রে বললেন, রে খাদেম, দেখ দেখ আমারে এত বড় আল্লাহর ওলি বলা, ওই জঙ্গলের মধ্যে কাঠ কাটে সে কত বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলবেন না? জঙ্গলের মধ্যে কাঠ কাটে এই ব্যক্তিটা কত বড় আল্লাহর ওলি, ভালো করে দেখো, তোমরা আমারে বড় আল্লাহর ওলি বলো, বুঝতে পারলাম, কিন্তু দেখো জঙ্গলে কাঠ কাটে ওই ব্যক্তিটা কত বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? মা কথা কয় না, আছে না নাই? নামাজ না পড়ে কি জান্নাতে যাওয়া যাইব? কথা কয় না, যাওয়া যাইব? ঈমান আনয়নের পরে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে কি করা? নামাজ পড়া, ঠিক কিনা বলেন? ঈমান আনয়নের পরে আপনার উপরে নামাজটা ফরজ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? বুখারী মুসলিমের একটা হাদিস শুনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درانه شيء قالوا لا يبقى من درانه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা মনে করো তোমাদের ঘরের সামনে একটা পানির নহর আছে। ঘরের সামনে কি আছে? পানির নহর আছে। ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর এই পানির নহরের মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করো, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তাইলে কি তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেন তো, দৈনিক 5 বার গোসল করলে শরীরে কি কোনো ময়লা থাকবে?
উমা কথা কয় না, থাকবে? থাকবে না। ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে তাইলে তার শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকবে না। ক্বালা, নবীজি বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে উহার উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বুঝাতে চেয়েছেন, দৈনিক 5 বার গোসল করলে যেমনি করে শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ঠিক কোন নবীর উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার আমল নামার মধ্যেও আর কোনো গুনাহ থাকে না। কথা কোন ঠিক কিনা? এজন্য বান্দারা, বাবারা, ভাইয়েরা আমার, খুশু খুজুর সাথে নামাজটা পড়তে হবে, তাকওয়ার সাথে নামাজটা পড়তে হবে, আল্লাহকে ভয় করে নামাজটা পড়তে হবে। আল্লাহর ভয় যদি আপনার মধ্যে না থাকে তাইলে আপনার নামাজ কবুল হবে না। ঠিক কিনা বলেন? কারণ নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজের মাধ্যমে মানুষ খারাপ কাজ থেকে ফিরে আসে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে। এখন বলবেন যে হুজুর, আমাদের সমাজের মধ্যে তো এমনও মানুষ আছে যারা নামাজ পড়ে সুদ খায়। আছে না নাই? উমা কথা কয় না, আছে না নাই? তার মানে কি নামাজ পড়ে সুদ খায় এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? অনেক মানুষ আছে নামাজ পড়ে ঘুষ খায়। আছে না নাই? উমা কথা কয় না, আছে না নাই? নামাজ পড়ে খারাপ কাজ করে। আছে না নাই? নামাজ পড়ে জেনা করে। আছে না নাই? নামাজ পড়ে খারাপ কাজে লিপ্ত, কন্টিনিউ খারাপ কাজ করে এমন মানুষ আছে না নাই? বুঝতে হবে তার নামাজটা খুশু খুজুর সাথে হচ্ছে না, তার নামাজটা সঠিকভাবে হচ্ছে না, তার নামাজটা আল্লাহর রসুল যেইভাবে নামাজ পড়তে বলেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে নবীজি নামাজ পড়তে বলেছে সেইভাবে সে নামাজ পড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে দেখবেন জুম্মার দিন মসজিদে যায়। আছে না নাই? জুম্মার দিন শুধুমাত্র যায়, সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে একদিন জুম্মার নামাজ পড়তে যায়। আচ্ছা, দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? উমা কথা কয় না, কয় ওয়াক্ত? তো 5 ওয়াক্ত একদিন হলে 7 দিনে কয় ওয়াক্ত? 5 7 কথা কয় না, 5 7 35। 35 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়তে যায় মসজিদের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য। উমা কথা কয় না, কথা কোন ঠিক কিনা? বক্তব্য দেওয়ার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়তে যায় মসজিদে, বাকি 34 ওয়াক্ত নামাজে পড়ে না। আচ্ছা বলেন তো, যে ব্যক্তিটা 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যায় আর বাকি 34 ওয়াক্ত নামাজ পড়ে না, তারে দিয়ে কি কখনো ভালো কাজের আশা করা যায়? মা কথা কয় না, যায় নাকি? দেখবেন আমাদের সমাজে এরকম হয়। কথা কোন ঠিক কিনা? অনেকে দেখবেন যে নামাজের ধারে কাছেও যায় না। কথা কোন ঠিক কিনা? নামাজের ধারে কাছেও যায় না। আছে না নাই? এটা খেয়াল রাখবেন, কারণ নামাজ ছাড়া কেউ মুমিন হতে পারে না, নামাজ ছাড়া কেউ প্রকৃত ইমানদার হতে পারে না। ইমান আনয়ন করার পরে, ইমান আকীদা সহি শুদ্ধ করার পরে তারপরে আপনি নামাজ অবশ্যই পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ না পড়লে প্রকৃত ইমানদার হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? একবার ইমাম সাহেব একবার চিল্লাইতেছে, একটা মসজিদের মধ্যে গিয়ে গরু ঢুকছে। কি ঢুকছে? কথা কয় না, মসজিদের মধ্যে কি ঢুকছে? গরু ঢুকছে। ইমাম সাহেব চিল্লাইতেছে, ও গরুটা কারো মসজিদের মধ্যে ইয়া ঢুকছে। তো ইমাম সাহেবের চিল্লা পাল্লা শুনিয়া গরুর মালিকে দৌড়ে আছে, হুজুর গরুটা তো আমার। কই মিয়া, আপনার গরুটা ইয়া মসজিদে ঢুকছে, আপনি একটু দেখা টেকা রাখবেন না? বেটা কইতাছে, হুজুর গরুটা তো বুঝছে না লেগা মসজিদে ঢুকছে, আমি যে বুঝি আমার জীবনে দেখছেন মসজিদে যাইতে। নাউজুবিল্লাহ কইতেন না? তো এরকম আছে না নাই? তো এই জন্য বাবা খেয়াল রাখবেন, আপনার ইমান আকীদা সহি শুদ্ধ করার পরে অবশ্যই আপনাকে আমাকে প্রকৃত ইমানদার হওয়ার জন্য নামাজ অবশ্যই পড়তে হবে। তবে এর আগে ইমানটাকে পরিশুদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? নামাজটা পড়তে হবে আল্লাহর ভয় নিয়ে, রসুলুল্লাহর মহাব্বত নিয়ে। রসুলুল্লাহর তরিকার বাহিরে গিয়ে নামাজ পড়লে আবার নামাজ কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? রসুলুল্লাহর প্রেম নিয়ে, মহাব্বত নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আপনি যখন নামাজে দাঁড়াবেন,
সেই নামাজ আপনাকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না। সুতরাং আল্লাহর কোনো বান্দা যখন তাকওয়ার সাথে খুশু খুজুর সাথে যখন নামাজ আদায় করবে, এই নামাজ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই নামাজটাকে পড়ব আল্লাহওয়ালারা, এবং যেভাবে তারা নামাজ পড়েছে সেইভাবে আমরা নামাজ পড়ব, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালাদের সংস্পর্শে থেকে, আল্লাহওয়ালাদের সংস্পর্শে যখন থাকবেন, তারা যখন নামাজে যাবে আপনিও নামাজে যাবেন, তারা যখন ভালো কাজ করবে আপনিও ভালো কাজ করবেন, তারা যখন ভালো কাজের আদেশ করবে আপনিও ভালো কাজের আদেশ করবেন। সুতরাং আপনি তাদের সংস্পর্শে থাকলে কিয়ামতের কঠিন ময়দানেও তাদের মাধ্যমে আপনি পার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহওয়ালারাও কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে। কথা কোন ঠিক কি দেয়? পারবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, তিন প্রকারের ব্যক্তি কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বরে হচ্ছে আল আম্বিয়া, নবীরা সুপারিশ করবেন। নবীরা তার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তারপরে সুম্মাল উলামা, আলেমরা সুপারিশ করবে। কোন সুবহানাল্লাহ। তারপরে সুম্মা শুহাদা, শহীদরা সুপারিশ করতে পারবে। তাহলে নবীরা সুপারিশ করবে তার উম্মতের জন্য, আলেমরা সুপারিশ করবে, তারপরে শহীদরা সুপারিশ করবে। তাহলে আবার বলেন, হক্কানি আলেমদের সংস্পর্শে থাকার দরকার আছে না নাই? উমা কথা কেন, আছে না নাই? হক্কানি আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে থাকতে হবে, আর নাইলে প্রকৃত ইমানদার হওয়া যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে যখন ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, তখন রসুল আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য রসুলুল্লাহর সুন্নাহ তরিকা অনুযায়ী আমাদের সকলকে চলতে হবে। আমরা যেন সেইভাবে আমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রসুলুল্লাহর সুন্নাহ দিয়ে সাজাতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন।